2024-25 বর্ডার গাভাস্কর ট্রফি চলাকালীন ভারতের সর্বকালের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরার পর ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা একটা ইনস্টাগ্রাম স্টোরির মধ্য দিয়ে ভারতীয় টেস্ট দলকে বিদায় জানালেন। আর এই ঘটনার মাত্র কয়েকদিনের ব্যবধানে 12 মে 2025 তারিখে ভারতীয় টেস্ট দলের সর্বকালের সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি সাইনিং অফ জানালেন ভারতীয় টেস্ট দলকে। সবেধন নীলমণি হিসেবে একমাত্র পড়ে আছেন এখন স্যার রবীন্দ্র জাডেজা, কিন্তু অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবদের ভিড়ে তিনি এখনো যে কতদিন টিকতে পারবেন সেটা কিন্তু বেশ বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারতীয় টেস্ট দল এখন এক বিরাট বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওপেনে রোহিত শর্মা নেই, 4 নম্বরে বিরাট কোহলি নেই, বোলিং অলরাউন্ডার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনও নেই। ওদিকে ফ্যাপরের বাকি দুজন চেতেশ্বর পূজারা এবং আজিঙ্ক্য রাহানে, যাদের দলে আসার কোনো প্রশ্নই নেই। তো এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন্সি এবং ওপেনের দায়িত্ব একসঙ্গে যিনি সামলাতেন সেই ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড রোহিত শর্মার অবসরের পর রোহিত শর্মার এই জায়গাটার গুরু দায়িত্ব কে সামলাবে? ক্যাপ্টেন হিসেবে ভারতীয় টেস্ট দলের কোন কোন ক্রিকেটারের নাম উঠে আসছে, চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলের আরও একটা ক্রিকেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি বা যোগ্য বিকল্প হিসেবে যে নামটা সবার আগে উঠে আসছে তিনি হলেন ভারতীয় পেস বোলিংয়ের সেন্সেশন জসপ্রীত বুমরা। 2024-25 বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচ, যে ম্যাচে রোহিত শর্মা খেলতে পারেননি, সেই ম্যাচে বিশ্ব ক্রিকেট প্রথম জসপ্রীত বুমরার ক্ষুরোধর মস্তিষ্কের আঁচ পেয়েছিল। এর আগে বিশ্ব ক্রিকেট প্যাট কামিন্সের হাত ধরে দেখেছিল যে পেস বোলার বা ফাস্ট বোলারও টেস্টের এক দুর্ধর্ষ ক্যাপ্টেন হতে পারে, আর তার নয়া সেন্সেশন হতে পারে আমাদের জসপ্রীত বুমরা। কিন্তু জসপ্রীত বুমরার মেইন যেটা কারণ হলো যেখানে তিনি পিছিয়ে পড়ছেন সেটা হচ্ছে তার চোটাঘাত প্রবণতা। কারণ জসপ্রীত বুমরার ওয়ার্কলোড হিসাবে তিনি সব কটা টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। যেমন বর্ডার গাভাস্কর ট্রফির 5টা টেস্টে খেলার পর তার এই পিঠে চোট আবার ফিরে এসেছে। ফলে জসপ্রীত বুমরা ভারতীয় ক্রিকেটের অন্যতম একটা সম্পদ, আর এই সম্পদকে রক্ষা করতে গেলে তার ওয়ার্কলোড কমাতে হবে। আর এই ওয়ার্কলোড যদি কমাতে হয় তবে সে সব টেস্ট ম্যাচ খেলবে না। আর ঠিক এই ক্ষেত্রেই জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সির দৌড় থেকে পিছিয়ে পড়ছেন। যদি তিনি সব ম্যাচ খেলেন কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড যদি মনে করে যে ম্যাচগুলো তিনি খেলবেন না সেই ম্যাচে তার ডেপুটিকে দায়িত্ব দেওয়া হবে এবং পুরো টেস্ট ক্যাপ্টেনের দায়িত্ব জসপ্রীত বুমরা সামলাবে, তাহলে অবশ্যই আমরা জসপ্রীত বুমরাকে দেখতে পারি। তবে মনে হয় না বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটের জন্য আলাদা একটা ক্যাপ্টেন বা জসপ্রীত বুমরাকে এই ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে দেখাবে। তবে এটুকু নিঃসন্দেহে আমরা বলতে পারবি যে ভারতীয় ক্রিকেটের এক ক্ষুরোধর মস্তিষ্ক প্রথম টেস্টেই আমরা দেখে নিয়েছি। ঠিক যেমন ভারতীয় ক্রিকেটের আর এক বোলার, লেগ স্পিনার, লেজেন্ড অনিল কুম্বলের ক্ষুরোধর মস্তিষ্কের আঁচ পেয়েছিলাম আমরা যারা টেস্ট ক্রিকেটের ভক্ত তারা। এক্ষেত্রেও হয়তো সেই সুযোগটা ছিল জসপ্রীত বুমরার ক্ষুরোধর মস্তিষ্কের আঁচ আমরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা সাফল্যের সঙ্গে উপভোগ করব, কিন্তু সেটা হয়তো সম্ভব হচ্ছে না। আর এই তালিকায় 2 নম্বরে আছে যিনি মার্কাটেরি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত, এক হাতে ছক্কা হাঁকানোর জন্য যিনি বিখ্যাত এবং গাব্বার সেই 91 রানের দুর্ধর্ষ ইনিংসের জন্য যিনি বিখ্যাত, আর উইকেটের পিছনে সারাক্ষণ দাঁড়িয়ে কথা বলার জন্য যিনি বিখ্যাত সেই ঋষভ পন্থ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই ঋষভ পন্থ এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন হতে পারেন, কিন্তু তারও বিপক্ষে একটা জিনিস যাচ্ছে, বর্তমান তার ফর্ম। তিনি আইপিএলে যেভাবে বারবার ফ্লপ করছেন, যদিও আইপিএলের ফর্ম এই ক্ষেত্রে ধরা উচিত নয় লাল বলের ক্রিকেটে, তবু বর্তমানে ঋষভ পন্থের ফর্ম অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটা চিন্তার বিষয় হতে যাচ্ছে। আর যদি ফর্মের খাতিরে দেখি তবে ঋষভ পন্থ কিছুটা তার ক্যাপ্টেন্সির দৌড় থেকে নেমে গেছে। এই মুহূর্তে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড যদি মনে করে টেস্ট, ওয়ানডে এবং টি20 তিনটি ক্ষেত্রেই একজনই ক্যাপ্টেন রাখবে, তবে সেই ক্ষেত্রে অটোমেটিকভাবে যে নামটি চলে আসবে সে হলো প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট শুভমান গিল। এই মুহূর্তে তার ব্যাট যেভাবে কথা বলছে, তার ফর্ম যেভাবে কথা বলছে এবং সেই সঙ্গে তার ক্ষুরোধর মস্তিষ্ক যেভাবে গুজরাটকে আবার প্লে অফে নিয়ে গেল 1 নম্বর দল হিসেবে, সেখানে এটুকু বলা যায় যে শুভমান গিল ভারতীয় দলের অবশ্যই টেস্ট ক্যাপ্টেন হতে পারেন। এবং একই সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে যে 3টি ওয়ার্ম আপ ম্যাচ আছে সেখানেও বর্তমানে অভিমন্যু ঈশ্বরনকে ক্যাপ্টেন হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু শুভমান গিল গেলে সেখানে শুভমান গিল ক্যাপ্টেন হবে। এবং যদি আপনারা দেখেন যে বিগত দলীপ ট্রফি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে ক্যাপ্টেন ছিল শুভমান গিল, অভিমন্যু ঈশ্বরন, ঋতুরাজ গাইকোয়াড় এবং শ্রেয়াস আয়ার। এই 4 জন ছিল সেই দলীপ ট্রফির 4টি দলের 4টে ক্যাপ্টেন। তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শুভমান গিল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর কাছে এক দুর্ধর্ষ লং টার্ম ইনভেস্টমেন্ট বা লং টার্ম ক্যাপ্টেন হিসেবে তারা শুভমান গিলকে দেখতে চাইছে। এরপরে যে নামটি আসবে
সেটা হলো KL রাহুল। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় টেস্ট দলকে অবশ্যই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই টেস্ট সিরিজ ভারত জিতে ফিরতে পারেনি। কিন্তু বর্তমান IPL-এ যদি দেখা যায়, KL রাহুল নিজের ব্যাটিংকে ফোকাস করতে চেয়েছেন, ওপেনিং পজিশন এবং দলের প্রয়োজনে যে কোনো পজিশনে তিনি নিজেকে খাপ খাওয়াতে চেয়েছেন। ভারতীয় দলের প্রকৃত টিমম্যান যদি কাউকে বলা হয় তবে এই KL রাহুল। অন্য লোকেশ রাহুল অনেকটা জলের মতো, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রে থেকে যাবে। কখনো ওপেন, কখনো 3 নম্বর, কখনো 4 নম্বর, কখনো 5 নম্বর, তো কখনো 6 নম্বর। যেখানে ব্যাট করতে পাঠাচ্ছেন সেখানে রাজি হচ্ছে, কিপিং করতে বলছেন সেখানেও রাজি হচ্ছে, ক্যাপ্টেন্সি বললেও হয়তো রাজি হবেন। তবে মনে হয় না এবার ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে তিনি তার নিজেকে আরও প্রেসারে ফেলবেন। তাই এই মুহূর্তে আমি KL রাহুলকে বাদ রাখছি। সবশেষে আসবো বর্তমান ভারতীয় ক্রিকেট সাইটে সবচেয়ে আন্ডাররেটেড ক্যাপ্টেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্রেয়স আয়ার। 11 বছর পর IPL-এ পাঞ্জাব সুপার কিংসকে প্লে অফে তুলেছে, শুধু সেই কারণে নয়, দিল্লিকেও প্রথম প্লে অফে তুলেছিল বহু বছর বাদে। এরপর কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে। 11 বছর বাদে IPL-এ পাঞ্জাবকে প্লে অফ খেলালো সেই 2014-র পরে। শুধু এই কারণে নয়, মুম্বাইকে ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়নও করেছে এবং সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে দুর্ধর্ষ পারফরমেন্সের পরেও কেন যে তিনি এই ইন্ডিয়া দলের হয়ে চান্স পেলেন না, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। এই মুহূর্তে বিরাট কোহলি 4 নম্বর পজিশনে, সরফরাজ খান, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার এবং শ্রেয়স আয়ার, এই 4টে নাম কন্টেস্টেন্ট হিসেবে আসছে। কিন্তু এর মধ্যে শ্রেয়স আয়ার দলে সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং এই 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আয়ার যে পারফরমেন্স করেছে ওয়ানডে ক্রিকেটে, 50 ওভারের ক্রিকেটে 4 নম্বর পজিশনে, সেহেতু তাকে একটা সুযোগ অন্তত দেওয়া যেতে পারে 4 নম্বর পজিশনের জন্য। অলরেডি ঘরের মাঠেতে 4 নম্বর পজিশনে সেই ইন্দোরে একটা অলরেডি সেঞ্চুরি আছে। সেখানে দাঁড়িয়ে শ্রেয়স আয়ার হতে পারেন ভারতীয় ক্রিকেটের এই টেস্ট দলের অন্যতম সেরা ক্যাপ্টেন। আমি তো বলবো এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট সার্কিটের সবচেয়ে আন্ডাররেটেড ক্যাপ্টেন, যাকে নিয়ে সত্যিই কোনো কথা হয় না। এদিকে বলা হয় যে মুম্বাই লবি, দক্ষিণী লবি কাজ করে, কিন্তু শ্রেয়স আয়ারও তো মুম্বাইয়ের। হ্যাঁ, হতে পারে তিনি একটা ভুল করেছেন, সে ভুলের শাস্তিও তিনি পেয়েছেন, কিন্তু সেই শাস্তি থেকে সততা পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আবার ফিরে এসে কামব্যাক করেছেন, BCCI কন্ট্যাক্ট লিস্টেও ঢুকেছেন এবং তার এই পারফরমেন্সের জোরে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়লাভ করেছে। তো শ্রেয়স আয়ারের এই অনবদ্য পারফরমেন্সের পর তার অবশ্যই এই ইংল্যান্ডের সঙ্গে ওয়ার্ম আপ সিরিজে তার সুযোগ পাওয়া উচিত ছিল এবং এই ইংল্যান্ড সিরিজেও তারও দলে থাকা অন্তত উচিত বলে আমার মনে হয়। তো আপনার কি মনে হয় এই জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, শুভমান গিল, KL রাহুল এবং শ্রেয়স আয়ারের মধ্যে এই 5 জনের মধ্যে কে হতে পারেন ভারতীয় ক্রিকেটে টেস্ট দলের অন্যতম সেরা ক্যাপ্টেন, যে বিরাট কোহলির এই লেগেসিকে, এই লাল বলের ক্রিকেটকে আরও উন্নত বা আরও শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিংবা ভারতীয় ক্রিকেটকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে পারেন? আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।